হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يؤمن جاره بوائقه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম খেয়ে বললেন সে ব্যক্তি ঈমানদার হতে পারে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। জিজ্ঞাসা করা হলো কে ইয়া রাসূলুল্লাহ? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অনিষ্ট তথা কথাবার্তা উঠা বসা চাল চলন গতিবিধি দ্বারা কেউ সন্তুষ্ট নয় এবং অশালীন কার্যকলাপ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অন্য এক হাদিসে এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লেখেন হাতের অনিষ্ট বা আঘাত থেকে কথার আঘাত অত্যন্ত ধারালো, প্রখর এবং ব্যাপক। কেননা কথার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও কষ্টদায়ক এবং স্থায়ী। এছাড়া জবান বিকৃত করে এমনি ভাবে গীবত করে মৃত এবং অনুপস্থিতদেরকেও কষ্ট দেওয়া যায় যা হাত বা তলোয়ার দ্বারা সম্ভব নয়। এজন্য হাদিস শরীফে জবান শব্দটি আগে বলা হয়েছে। অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং যে আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে এবং যে আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। আর এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের মধ্যে কে উত্তম আর কে অধম এই সম্পর্কে বলবো। সাহাবায়ে কেরাম তখন চুপ রইলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন তিনবার করলেন। এক সাহাবী বললেন কেন বলবেন না হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন আমাদের মধ্যে কে উত্তম আর কে অধম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি মানুষ যার থেকে ভালো পাওয়ার আশা করে এবং ভালো কামনা করে এবং যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে। আর তোমাদের মধ্যে দুষ্ট ওই ব্যক্তি যার থেকে মানুষ কখনো ভালো বা শুভ কাজের আশা করে না বরং যার দুষ্টামি বা দুর্বিসন্ধিকে মানুষ সদা ভয় করে এবং নিজেকে অনিরাপদ মনে করে।